নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। নতুন বছরের শুরুতেই আমি একটি নতুন পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমার এই নতুন রান্নার চ্যানেল ফুডি দেবশ্রীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অতি পরিচিত একটি রান্না মটনের ঝোল রান্না করব। আপনারা কি সকলে কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যসম্মত মটনের ঝোল রান্না করতে চান? তাহলে আপনারা সঠিক ভিডিওটি দেখছেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এই রান্না করতে যা লাগবে তা হলো মাটন। এখানে আমি 1.5 কেজি মতো মাটন নিয়েছি। মাটনটা সবার প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি। এই মাটনটা সবার প্রথমে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে প্রথমে মাংস, একটি গোটা রসুন, 2টো পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দেব। তারপরে দেব গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটি দারচিনি স্টিক, কিছু ছোট এলাচ, কিছু লবঙ্গ, অল্প কয়েকটা গোলমরিচ দিয়ে এটার মধ্যে দিয়ে দেব। এরপর 2টো টমেটো 4 টুকরো করে কেটে দেব। দেড় কেজি মাংসের জন্য আমি এখানে 1.5 লিটার জল নিয়ে নিয়েছি। আমি যেখানে মাংসের ঝোল রান্না করব তাই আমি এখানে 1.5 লিটার জল নিয়েছি রান্নার জন্য। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর এর মধ্যে আমি 1 চামচ নুন ও 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেলই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে আমি বলবো মাটন সবথেকে সুস্বাদু হয় সরষের তেলে। মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে নিয়েছি। 2টি সিটিতে মোটামুটি মাংসটা 90% সেদ্ধ হয়ে যাবে। এরপর আরও 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি এবং কিছুটা আদা ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের বেশ কিছু আলুর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। একটি কড়াইতে তেল নিয়ে নিতে হবে। তাতে প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন মতো তেল ইউজ করেছি। আলুগুলোতে যাতে সুন্দর একটি কালার আসে তার জন্য আমি এখানে একটু হলুদের ব্যবহার করলাম। আলুটা এদিকে ভাজা হচ্ছে, আমি একটি চপারের সাহায্যে ছাড়িয়ে রাখা রসুনগুলো চপ করে নিলাম। আলু ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেব এবং তারপর চপ করা রসুনগুলো দিয়ে দেব। চপ করা রসুনগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দেব আদার পেস্ট। আদার পেস্ট দিয়ে আমি এটিকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে নেব। প্রথমে আমি দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, তারপর দেব ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। ধনে গুঁড়ো দেওয়ার পর একটু জিরে গুঁড়োও দিয়ে দেব। এরপর 1 চামচ নুন দিয়ে দেব। সমস্ত মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর আমি সেদ্ধ করে রাখা মাটন এর মধ্যে দিয়ে দেব। আমি
খুব ভালো করে এই সেদ্ধ করা মাটনগুলো ভালো করে কষিয়ে নেব। যখন জল লাগবে তখন অন্য কোনো জল ব্যবহার না করে আমি মাটনের যে স্টক আছে সেই মাটন স্টক বা মাটন সেদ্ধ করার যে জল আছে সেই জল আমি আস্তে আস্তে এর মধ্যে ব্যবহার করব। এইবার মাংসের সাথে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো মাংসের সাথে খুব ভালো করে কষে নিতে হবে। আমি এখানে বাইরের আর কোনো জল ব্যবহার না করে মাটন সেদ্ধ করার যে জল পুরোপুরি সেই জলটাই ব্যবহার করেছি। মাটনটি সুস্বাদু হওয়ার জন্য এটিই হলো মেন উপকরণ। একটু একটু করে পুরো জলটাই আমি এই মাটনে দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। ঢাকা খুলে আলু সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিতে হবে। আলু সেদ্ধ হলেই মাংস একদম তৈরি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এই রকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।